বলো। আমার বাবা একটা খামচি দিয়েছে মিমি আমি খুব দুষ্টুমি করতেছিল, তাই আর কি কি করো কাটি দিই পানি এই যে খাওয়া বলতে আমাদের পারো, খুবই অল্প পানি খাই, সেটা জন্য প্রিন্সেস বেবিটা কি কোথায় যাচ্ছে এগুলো কি এগুলো কি কি কিনেছো দেখো তো মাম্মিকে ওকে দেখাই। হ্যাঁ কিনে দেখো দেওয়ার সামর্থ্য ওইরকম নেই, বাট শুরু আমার কিছু করতেছে ড্রেস এখন মনে হচ্ছে তাও সেলাই করতে পারবো না, সম্ভব না তো সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছে, সুস্থ আছো। সুরিয়ানিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ব্লগটা হচ্ছে আমি বিকাল থেকে শেয়ার করছি। এখন হচ্ছে এই তো বিকালেই বলতে পারো, মানে 4টা বাজে অলরেডি। আমি মাত্র গোসল করেছি, কারণ আমার বেবি একদমই আজকে আমাকে গোসলে ঢুকতে দিতে চাচ্ছিল না। ওকে তো দুপুরে খাবার খাইয়ে দিয়েছি, তো ওকে একটু ঘুম পাড়াবো। ও কিছুতেই আমাকে ছাড়ছিল না, ও ভয় পাবে আমি যেন গোসলে না যাই, ওর সঙ্গে থাকি। খুব দুষ্টুমি করতেছিল, তাই আর লেট হয়ে গিয়েছে। আর যেহেতু আজকে মঙ্গলবার, আমার হাজব্যান্ড হচ্ছে বাসায় ছিল বলতে সকাল থেকে বাইরেই ছিল, মানে ওর অফ ডে ছিল আজকে। তো এই তো মাত্র বাসায় আসছে, আসার পরে তো আমি গোসল করলাম, মানে 4টা বেজে গিয়েছে অলরেডি। তো বলতে পারো বিকাল কিন্তু হয়েই গেছে। আর আমার বেবিকে আজকে একটু ডক্টরের কাছে নিয়ে যাব, কারণ গ্রামে যাওয়ার পরে ওকে এত বেশি মশায় মানে কামড় দিয়েছে, ওর দুটা পা একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর চুলকায় তো মশার কামড়গুলো নর্মালি, কিন্তু বাচ্চা মানুষ তো ও এমনভাবে চুলকাইছে যে মনে হচ্ছে সবগুলো ঘাড়ের মতো হয়ে গিয়েছে। আর পয়সা মানুষ যেহেতু সবগুলো একদম কালো কালো লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে ফোড়া টোড়া হবে এরকম। সো ওটার জন্য ডক্টরের কাছে নিয়ে যাব। নর্মালি কিন্তু আমার বাবুর কখনো ফোড়া টোড়া হয়নি। ওর পায়ে যত দাগ আছে, মানে এই সব মশার কামড়ের দাগ। তো আমি কিন্তু এখনো চুলটাও শুকাইনি, ট্রাই করব, কারণ যেহেতু লেট হয়ে গিয়েছে। নর্মালি হচ্ছে ড্রাই করে ফেলবো, হেয়ার ড্রাই করবো। তো ভাবলাম চুলটা শুকানোর আগে তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর এই তো বের হবো একটু পরেই, কারণ ডক্টর সিরিয়াল মেবি কয়টায়, বিকালে সন্ধ্যার পরে মেবি 8টার দিকে। তো সন্ধ্যার পরেই বেরোবো, এখন আর বেরোবো না। আর যদি বিকালে হয় তাহলে তো একটু পরেই বেরোবো, রেডি হতে হবে। আর আমার হাজব্যান্ড আসছে একটু আগে বাসায়, আমি গোসল করে বের হয়েছি, ও গোসল করবে, দেন ও খাবে। আমি কিন্তু দুপুরে বেবির সঙ্গে খেয়ে নিয়েছিলাম। তো আজকে ব্লগটা কিন্তু বিকাল থেকেই শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, যদি প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। কি করো এই যে আমাদের দুষ্টু প্রিন্সেস কার্টুন দেখে, মানে ঘুমাবে না, রেস্টও নিল না, শুধু শুধু আমাকে দেরি করাই গোসল করাইলো, এখন কার্টুন দেখতেছে সে। আর এই যে দেখো আমার কাপড় চোপড়ের স্তূপ, এগুলো হচ্ছে ধোয়া কাপড়গুলো ছিল, মানে বেলকনি থেকে নিয়ে আসছি শুকনো কাপড়গুলো। এখন হচ্ছে এগুলাকে বসে বসে গুছাবো। তো কাপড়গুলো গুছাবো, আর এখানে নিজেরও কিছু এক্সট্রা কাপড় আছে যেগুলো ভেবেছিলাম আমি বন্যার্ত মানুষদের দিয়ে দিব, মানে ওর রেগুলার কাপড়গুলো যেগুলা। ওর কিছু ড্রেস আছে ছোট হয়, কিছু আছে মানে ও ইউজ করে না ওই টাইপের ড্রেসগুলো, যেগুলো আর কি নতুন আছে ওই টাইপের। তো এখন হচ্ছে 8টার মতো বাজে, মানে রাত হয়ে গিয়েছে। ভেবেছিলাম হচ্ছে একটু ডক্টর কাছে যাবো বাচ্চাকে নিয়ে, হঠাৎ করে শরীরটা একদম খারাপ হয়ে গিয়েছে, খুব পেইন হচ্ছিল পেটে। তো একটু রেস্ট নিতে চেয়েছিলাম, মেবি এটা পানি খাওয়া থেকে হয়েছে। কারণ আমি ভীষণ মানে পানি চড়া বলতে পারো, খুবই অল্প পানি খাই, সেটার জন্য সমস্যাটা হয়তো বা হয়েছিল। বুঝতে পেরেছিলাম যে আমার যে পেট ব্যথাটা হচ্ছে এটা হয়তো বা পানি অল্প খাই সেটার জন্য হচ্ছিল। তো ভাবলাম বেসিক্যালি একটু রেস্ট নেই, ঠিক হয়ে যাবে। বেবিকে নিয়ে হচ্ছে ডক্টরের কাছে যাব সন্ধ্যা দিকে। তা আমি, আমার হাজব্যান্ড, বেবি আমরা তিনজনেই ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে, মানে জানি না কীভাবে ঘুমিয়ে পড়েছি হঠাৎ করেই। তো তখন দেখা যায় আর ডক্টর পাবো না, এই জন্য যাওয়া হয়নি। তো কি করব, এখন হচ্ছে কিছু কাজ আছে, কিছু জামা কাপড় আছে, সেগুলো তো গুছাবো। আর টুকটাক ঘরের কাজ আছে, সেগুলোও করব। কারণ এমনিতেই হচ্ছে আজকে সারাদিন আমার শরীরটা ভালো ছিল না, চোখগুলো অনেক লাল হয়ে গিয়েছিল, হয়তো অ্যালার্জি থেকে হতে পারে। কারণ আমার চোখ অ্যালার্জি মাঝে মাঝেই হয়, ডাস্ট অ্যালার্জি। তো ধুলাবালি কাজ করলে, কারণ আজকে হচ্ছে একটু ঝাড়া টাড়ার কাজ করেছিলাম, সেটার জন্য হতে পারে। তো সারাদিন কোনো ভিডিওই নেওয়া হয়নি, কারণ শরীরটা একদমই ভালো লাগছিল না। আর কি শেয়ার করবো বুঝতেও পারছিলাম না। তো ভেবেছিলাম বিকাল থেকে প্রপার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট সেটাও কিন্তু হয়নি। যাই হোক, ইনশাল্লাহ নেক্সটে তোমাদের সঙ্গে ভালো কোনো ভিডিও বা প্রপার কোনো ভিডিও শেয়ার করব। আর গ্রাম থেকে আসার পরেই হচ্ছে শরীরটা একদম মানে কেমন যেন লাগতেছিল, জানি না, শক্তি পাচ্ছিলাম না, গলাটা ব্যথা করছিল, মনে হচ্ছিল আমার হচ্ছে গলা বসে যাবে। এখনও কিন্তু কণ্ঠটা ভার বুঝতে পারবা। আর আমার বেবি তো আসার পরে ওর পাটা চুলকে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে মশা কামড় থেকে, যেটা বলছি তোমাদের। তো সব কিছু মিলিয়ে না একটা হজবর অবস্থা। তারপরে দেখা যায়
সময় মতো সব কিছু করতে পারি না, চুলায় গ্যাস থাকে না, রান্না বান্না সব কিছু মিলে না। কেন যেন আমি ভিডিও করার মতো কোনো একদম কি বলবো স্প্রে হাই পাচ্ছি না। যাই হোক, তো এখন হচ্ছে এই তো কিছু কাপড় টাপড় আছে গুছাবো, একটু সেলাই মেশিনেও বসবো, কারণ একটা সালোয়ার দুইটা সালোয়ার আছে আবার লাগাইতে হবে। আর আমার বেবি এখন একটু বাইরে যাবে ওর বাবার সঙ্গে, কারণ নাস্তা কিনতে সন্ধ্যার। তো বেসিক্যালি আজকে যে তোকে বাইরে নিয়ে যেতে চেয়েছিলাম, যে ডক্টরের কাছে নিয়ে যাব, ওখান থেকে একটু ঘুরাই নিয়ে আসবো। তো যাওয়া হয়নি, বাচ্চা মানুষ তো কিন্তু ভীষণ মন খারাপ হয়েছে। তো বললাম ঠিক আছে ওকে বাইরে নিয়ে যাও, একটু নাস্তা টাস্তা কিনে নিয়ে আসো, তাহলে আর হয়তো বা ভালো লাগবে। তো এই তো বাবা মেয়ে এখন হচ্ছে বেরোবে, আর আমি টুকটাক কাজ করব। ও প্রিন্সেস বেবি, তুমি চলে গেছো? প্রিন্সেস বেবিটা হ্যাঁ, কোথায় যাচ্ছ? ঘুরতে চাও? আচ্ছা, একটু বের বাসে যাচ্ছ তাই? কুলে যাবে? তাই তো মাম্মি, তাড়াতাড়ি এসো। আচ্ছা, ফোন করেছো? কি করেছো? বলো বাবা, ভুল হয়েছে, আর করবো না। ব্রাশ তোমার কয়টা আছে দেখো তো তুমি। হ্যাঁ, মোবাইল ব্রাশের মধ্যে মোবাইল খেলা থাকলে তুমি কিনছো না? তোমার 3টা ব্রাশ, এগুলো অপচয় হয় না? কি কিনেছো দেখো তো মাম্মিকে। হ্যাঁ দেখো কি কিনেছো, এগুলো এগুলো কি কিনেছো? ওরে বাবা রে, ওরে বাবা রে, কত খাবার! বাটারফ্লাই খাবার? তুমি এইগুলো খাও, এগুলো খাও না চকোবিন, না খেলে তোমাকে পিটি দিয়ে দিব। ওষুধ খাবার এগুলো, এগুলো কিনেছো? সব জেলি নিদের বাবা, সব ফালতু খাবার, একটা ভালো খাবার। সব আসলে এগুলো ভালো খাবার না মাম্মি। এগুলা এগুলা খেলে মুখে রুচি এমনি নষ্ট হয়ে যায় বাচ্চাদের। এই পানি খাবো। দাও আমার কাছে, দাও পলিথিনটা। হ্যাঁ, এর মধ্যে খেলা আছে। এই পর্যন্ত তুমি মনে হয় 20টা কিনছো এগুলা, ছোট ছোট গাড়ি। তোমাকে আমি শিখিয়ে দিয়েছি না নিদি, তুমি বাবা যা দিবে তাই নিবে, দুষ্টু করবে না। তুমি কি বলেছো? মাম্মি আচ্ছা আমি গুড হয়ে থাকবো, ওই কথা বলেছো না? তাহলে কেন বাবার কথা শুনুনি? বলো। আমি বাবা একটা খামচি দিয়েছি মিমি, আমি কান বাবা আমার কান্না শুরু করে দিয়েছে। তো বাবা তো কান্না শুরু করেই দিবে, তুমি খামচি দিয়েছো, বাবা ব্যথা পেয়েছে না? আচ্ছা বাবাকে একটু সরি বলে দিও, যে বাবা আমার ভুল হয়েছে, আর করবো না, ঠিক আছে? আচ্ছা বাবা ওয়াশরুম থেকে আসুক, ফ্রেশ হয়ে আসুক, তারপরে তুমি একটু সরি বলে দিবে, ওকে? কাকি তুইবো কালকে না, এখনই বলে দিও। বাবা কষ্ট পেয়েছে না? তুমি না গুড গার্ল, তুমি কি বলেছো মাম্মিকে, যে আমি মাম্মিকে আর বাবাকে কখনোই কষ্ট দিতে চাই না, এই কথা বলেছো না? আমি আই খাওয়াই কিনবো না, আর খাবার কিনবে না? আই যখন কি মামা হ্যাঁ মা। আমি চুপায়া ওই রইছি আমার খাই আমার কাছে বন্ধু হয়নি। তোমাকে বন্ধু বানাইনি? আচ্ছা নিয়ে যাবে তোমাকে তুবাইয়ার বাসায়, তারপরে তোমাকে বন্ধু বানাবে। তুমি খাবার কিনবে, অবশ্যই কিনবে, কিন্তু হেলদি খাবার কিনবে, ভালোগুলা কিনবে, ঠিক আছে? ওকে ওকে মা। বাইকে পাইলা কানে বাটারফ্লাই, বাটারফ্লাই from here do you come? I know it, I asked it, I never had home. হ্যাঁ হ্যাঁ, চারটা চারটা, এই যে একটা, এই একটা। বাবা ইটস ওকে বলেছে? আচ্ছা ঠিক আছে, এবার তুমি খাও। হ্যাঁ, ভিডিও নাই আপলোড করার, তোমার বলে যা একটু ভিডিও বানাইতে পারি না, একটু শান্তি দাও না তোমরা। একটা এত ব্যথা বললো যে আমার একটু কাছে হইল না, এই যার গাও তারই ব্যথা। কাজ করতে গেলাম দাও। এগুলো কি? এই যে এগুলো কি? এগুলো কি? আমার যে শরীরটা ভালো লাগলো না, আমি যে কতক্ষণ শুয়ে রইলাম পেটের ব্যথায়, সেটা তো তোমার নজরে পড়লো না, এখন বলে ওইগুলো হুদাই ইলিগেল কয় বেড়া মানুষ।
চুপ থাকো তুমি লোন। সারাদিন তো তোমার কাপড় টাপড় বাস করতে করতে আমার দিন যায়। আর মেয়েটা আছে 100টা পুতুল বের করে রাখবো, একদম পুরো নোংরা বসতে বাসা বানাই ফেলছে। এগুলো সব বটা কাপড় ছিল, আমি কিন্তু বুটে রাখছিলাম, এগুলো সব বাস করে রাখছি। দেখো দেখো সব বাস করা কাপড়গুলো নষ্ট করছি আমি। এগুলো তোমার কাজে মিলন, এগুলো তোমার কাজ না বলো? তুমি আর বাচ্চাই তো এগুলো করো, সারাক্ষণ শুধু এলোমেলো করতে থাকো। এই কাপড়গুলো হচ্ছে কি দেবো বাচ্চাদের, এগুলো হচ্ছে আমার বেবি ড্রেস। এগুলা তো এগুলো হচ্ছে দিয়ে দিব, মানে যাদের কাছে লাগবে সমস্ত বাচ্চাদের, সেটার জন্যই বেসিক্যালি গুছাচ্ছি। আর এই তো মানে কেমন কুচকায় রাখছে আল্লাহ ড্রেসগুলো, এই যে টি শার্ট গুলা, এগুলো অ্যাকচুয়ালি আমার বেবি পরে না, সবই ভালো আছে। মানে যেটা বলছিলাম, আসলে শরীর খারাপ থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। আমার হাজব্যান্ডের উপরে কিন্তু একটু অভিমান করেছিলাম যে আমার পেট ব্যথা করলে তুমি আমার কাছেও আসোনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা তেমন নয়, আমি বলেছিলাম বেবিকে তুমি একটু হ্যান্ডেল করো, বাবুকে রাখো, আমি একটু রেস্ট নেই, কারণ ও এত বেশি ডিস্টার্ব করতেছিল, এত বেশি দুষ্টামি করতেছিল, মানে আমার একদমই ভালো লাগছিল না। এই জন্য ও আর হচ্ছে রুমে ঢুকেইনি, বাচ্চাকে নিয়ে অন্য রুমে ছিল। তো বেরি শুনি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, শরীরটা ভালো হয়ে যাবে। তো এই তো আমি কাপড়গুলো হচ্ছে আলাদা করছিলাম বর্ণা তো বাচ্চাদের দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে দেওয়ার চেষ্টা করছি। আর এই ড্রেসগুলো সম্পূর্ণই কিন্তু মানে কিছু একদম ইউজ করেনি, কিছু ইউজ করা আছে, বাট একদম মানে পুরানো নয়, ব্যবহার করার মতোই। অ্যাকচুয়ালি আমার বাচ্চা যেগুলো ব্যবহার করতে পারে না সেগুলো আমি কখনোই অন্য কোনো বাচ্চাকে দিব না, যেগুলো ব্যবহার করার মতো সেগুলাই দিব। আর এই তো একটা কাপ্তানও ছিল, এই কাপ্তানটা মনে হয় একবার বা দুইবার ব্যবহার করিয়েছিলাম আমার বাচ্চাকে। তো আমার হাজব্যান্ড তো একদমই দিতে চাচ্ছিল না, তো আমি বললাম ঠিক আছে, কারণ আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দেই, নতুন তার কিনে দেওয়ার সামর্থ্য ওইরকম নেই। বাট আমার কিছু ড্রেসও আছে যেগুলো দেখা যায় একবার দুইবার ইউজ করেছি বা করিয়ে নিয়ে রেখে দিয়েছি, আর পরা হচ্ছে না, ওই টাইপের ড্রেসগুলো দিয়ে দিব। আর এখন যেহেতু একটু হেলদি হয়ে গিয়েছি, আগের অনেক ড্রেসই হচ্ছে টাইট হয়ে যায়, তো যেগুলো ভালো আছে সেগুলো দিয়ে দিব। অ্যাকচুয়ালি আমার মনে হয় যেগুলো পুরানো কাপড়, যেগুলো আমরা ব্যবহারই করি না, সেগুলো কাউকে দেওয়াও লজ্জাজনক। যাই হোক, আমার হাজব্যান্ড বার্গারও নিয়ে আসছিলো, তো এই তো বার্গারটা হচ্ছে একটা আমার বেবি খেয়েছে, একটা আমার জন্য রেখেছে। যদিও বলছিলাম ডায়েট করব, বাট এখন কি বলবো, এত বেশি শরীর খারাপ লাগতেছিল, আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে বার্গারটা খেয়ে নাও, সমস্যা হবে না, আর রাতে তো তুমি অন্য কোনো খাবার খাবে না। তো রাতে শুধু আমি হচ্ছে বার্গারটা খেয়েছিলাম 9টার দিকে, দেন আর কিছু খাওয়া হয়নি। ভাবলাম একটু সেলাই মেশিনে বসি। এখানে হচ্ছে একটা ব্ল্যাক কালার সালোয়ার আছে, এটা সেলাই করে নিয়েছি, এটা হচ্ছে রাবার লাগানোটা বাকি আছে। তো আমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু রাবারটা কেটে নিয়েছি, এখন হচ্ছে লাগাবো। তো আজকে দেখা যায় কি, আর প্রপার ভিডিও বলতে কি কিছুই করা হবে না রাতে, তো তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করার ছিল ততটুকু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। আর যারা আমার প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করবে, যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব, যদি তোমরা পাশে থাকো, সাপোর্ট করো, তাহলেই কিন্তু সম্ভব। আর তোমরা কেন যেন লাইক দিতে এত বেশি কিপটামি করো কেন আমি জানি না, প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে এমন কোনো ক্ষতি হয়তো বা তোমাদের হবে না। তো এখন যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, ওইরকম করে কিন্তু আর কোনো ভিডিও করা হবে না। তো এই তো সালোয়ারটা সেলাই করতে বসছি, আর আমার বেবি কিন্তু দুষ্টামি বেড়ে গিয়েছে, জানি না এটা রাবারটা লাগাতে পারবো কিনা। অ্যাকচুয়ালি আজকে 3 দিন ধরে কিন্তু সালোয়ারটা সেলাই করতেছি, বাট কমপ্লিট আর করতে পারছি না আমার বাচ্চা দুষ্টমির জন্য, মানে এত বেশি দুষ্টমি করতেছে, এখন মনে হচ্ছে তাও সেলাই করতে পারবো না, সম্ভব না। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। যেটা বললাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করে, তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।